হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত। এরপরে আবার সপ্তাহে 1 খতম করে কোরআন পড়তেন। মনে মনে ভাবতে পারেন কাম কাজ ছিল না মনে হয়, খালি তাই এই কাম করছে না। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন, বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দেশের বিচারপতির মতো বেচা বিচারপতি না। ঠেলা দিকে বাইকা যায় এরকম বিচারপতি না। এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারুনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন। তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্টও আসামি, মন্ত্রীরাও আসামি? এখন আসামি হয়তো করেন কে নিয়ে? হারুনুর রশিদ এমন বাদশাহ হারুনুর রশিদ, উনার আমলে বিচারপতি হলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকবার তিনি আদালতে ডাকছেন, হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন। তার ভিতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবাইদা নিজে, হারুনুর রশিদের বউ যায় মামলা দিছে। কি মামলা দিছে জানেন? যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে। একজনের বিছানায় অনুমতি ছাড়া আর এক মহিলারে নিয়ে শোয়া কি জায়েজ আছে? আপনার এখন মানে বিচার দিছে আর কি কার কাছে? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহির কাছে বিচার দিছে কে? হারুনুর রশিদের বউ নিজে, খোদ নিজে। হ্যাঁ, আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুনুর রশিদ আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে। বুঝলা কেমনে? কয় আলামত পাইছি। ইমাম আবু ইউসুফ কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমিনের বউ, তো খলিফাতুল মুসলিমিন ছোট না, উনিও তো বড় সড়ো একজন খলিফাতুল মুসলিমিন। কারণ ওই দিক থেকে ঠেলা মারলে তো এই খলিফাও শেষ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বিচারের আদালতে হারুনুর রশিদকে ডেকে পাঠালেন, আসুন আপনার নামে সালিশ হয়েছে। হারুনুর রশিদ চিন্তা করতেছে খলিফাতুল মুসলিমিন কেডা দিল রে বিচারটা, যা দেয় এর বউ বিচার কি বিচার কি বিচার? আপনি ওই ঘরের ভিতরে ছিলেন, অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে, হ্যার ঘরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন। কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢোকাই যায় নাই, আর আরেক বেডি লয়ে ঘুমান। দাসী লয়ে নাকি ঘুমাইছেন, ওনার দাবি। হারুনুর রশিদের মাথায় তো আসমান ভেঙে উঠছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাইনি। পেছ লাগছে নি? না খোদার কসম বলতেছি, আলামত আছে, না হয় আপনি ইনকোয়ারি করেন, দেখে আসেন যে যান। আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন। হ্যাঁ, কেমনে কেমনে? বিছানার ভিতরে মানুষের বীর্য পড়া দেখছি, বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পড়বো? হ্যার বীর্য ছাড়া অন্য ঘরের নাপাক পানি পড়বো নাকি? হ্যাঁ নিশ্চয়ই ছিল।
কিন্তু হারুন রশিদ কসম করে বলে, খোদার কসম, আল্লাহর কসম, শপথ করে বলছি আমি ওখানে যাই নাই। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন চৌকস বিচারপতি ছিলেন, কোনো সাক্ষী নাই, এ পাশেও সাক্ষী নাই, ওই পাশেও সাক্ষী নাই, এ পাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে, না আমি যাইনি, ঢুকি নেই, বিচার করতে হবে তো। ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর, এবং উনি বিচার করলেন। পেটে ব্যথা করতেছে, কি বিচার করছে শুনবার লেগে, একটু ধীরে। এই আরেকবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নামে বিচার দিছে এক ইহুদি। ইমাম আবু ইউসুফের কাছে যে এক ইহুদি বিচার দিছে, বিচার হারুনুর রশিদের ব্যাপারে বিচার। কি কয়, ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে। ইদানিং কালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, এই এলাকা আলাদা, এটার হিসাব আলাদা। লেখত ভাই আমার দোস্ত মানুষ, বন্ধু মানুষ, কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখল হয়ে যায় না? হ্যাঁ, আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয়, বাংলাদেশে কম হয়। হারুনুর রশিদের ব্যাপারে মামলা হলো যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে। মামলাটা হলো এক ইহুদি, সে নকল কাগজ বানাইছে। আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল, দলিলের কাগজ নকল, সব রিসিট নকল, আর বিআরটির কাগজ নকল। আমার গাড়ি হারাইলো না একবার, দেখো তো, গাড়ি পাওয়া গেলে 21 দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে। গাড়ি আমার আর এক নামে কাগজ রেডি। পরে চ্যাসিস নাম্বার চেক করে তারপরে বাইর করছে যে এটা আমার ডিবি অফিস। নকল কাগজ বানায় তো, নকল কাগজ তখনও হইতো, ইহুদি নকল কাগজ বানায় লাইছে। নকল কাগজ বানায় নিয়া ইমাম আবু ইউসুফকে যা বলে, ইমাম এই যে নেন, দেখছেন আমার জমিন দখল আছে হারুনুর রশিদ, কামটা কি ঠিক করছে? খলিফা দেখে এরকম কাম করতে পারে? ডাকেন তাড়াতাড়ি ওনারে। হারুনুর রশিদ আমিরুল মুমিনিন, প্রায় সারা দুনিয়ার 4 ভাগের 3 ভাগের শাসন পরিচালনা করেন যিনি, তারে ডাক্কা লয়ে গেছে হযরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আসামির কাঠগড়ায়। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বিচার করলেন। হারুনুর রশিদ এখানেও কসম করলো যে আল্লাহর কসম, এই যে অরিজিনাল দলিল আমার, জায়গা আমার, ও ভুয়া। তো ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ, এটাকে হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সঠিকভাবে বিচারটা দিলেন। ভুয়া কাগজ যে আসলে ভুয়া, এটা উনি সাব্যস্ত করলেন। ওই সময়ে, সেই সময়ে উনি এত চৌকস, উঙ্গুলির ছাপ চিনতেন। উঙ্গুলির ছাপ, এটা এখন তো মেশিন দিয়া উঙ্গুলির ছাপ চিনে। আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া উঙ্গুলির ছাপ দেখা বুঝা ফেলাইছেন যে এই 2 ছাপে বেজাল আছে। এই ছাপ যার, ওই ছাপ তার না, কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল।